যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওকে গাইজ, এখন আমরা দেখবো গ নাম্বার সৃজনশীল প্রশ্নটা। ঠিক আছে, দেখো গ নাম্বার কিতা হয়েছে। গ নাম্বার হয়েছে 1 নং হতে দেখাও যে x to the power 5 plus 1 by x to the power 5 equal to 724। অর্থাৎ আমরা 1 নং সমীকরণ যেটা আছে ওটার সাহায্য নিয়া দেখাইতাম। ঠিক আছে, মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক করমু, আমরা উত্তর পাইতাম ডান পক্ষ। ঠিক আছে, তাইলে লেটস স্টার্ট। প্রথমে আমরা 1 নং সমীকরণের সাহায্য নিতাম। তাহলে দেওয়া আছে দিয়া মানটা লেখো। আমরা জানি যদি উদ্দীপক কোনো মান দেওয়া থাকে তাহলে দেওয়া আছে দিয়া মানটা লেখা লাগে। দেওয়া আছে কিটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু, তার মান হইছে 14। ঠিক আছে, এখন আমরা বাম পক্ষ দিয়ে প্রমাণ করতাম ডান পক্ষ। তাইলে অঙ্ক করার আগে কিছু জিনিস মাথায় রাখা লাগে যে এই অঙ্ক করতে গেলে এটারে আমি বাঙ্গিলে আমার কোন কোন সূত্র করা লাগবে, কোন কোন মান থাকা লাগবে। ঠিক আছে, আমি এগুলো মুখস্থ যাইতাম না। আমি প্রথমে অঙ্ক শুরু করবো, বাঙ্গার পর্যায়ক্রমে যখন গিয়ে আমার কোনো একটা মান লাগবে তখন আমি সাইড নোট হিসাবে মানটা বার করবো, বার করিয়ে আমি অঙ্ক ব্যবহার করবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করলাম। বাম পক্ষ সমান সমান x to the power 5 plus 1 by x to the power 5। ঠিক আছে, দেখো x to the power 5 plus 1 by x to the power 5 ইলা কোনো সূত্র আছে নি? a to the power 5 plus b to the power 5 ইলা কোনো সূত্র নাই, 5 এলা কোনো সূত্র নাই। তাই ফার্স্টে আমরা প্রথমত এটা বাঙ্গার চিন্তা করলাম, ওলা দেখতে লাগে যে আমরা বাঙ্গি লইলাম। ঠিক আছে, যদি ওটা ধরলাম q plus 1 by x কিউব। ওকে, আর আরেকটা লিখলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। ওকে, দেখো এখন আমরা এনে কিতা করতে পারি, আমরা কাছে দেখতে লাগে কি হইছে এখানে আমরা একটা সূত্র বাঙ্গিয়া লিখে লিছি, এখানে কিউ আর এখানে স্কয়ার দিলে দুইটা মিলাইয়া মনে হয় পাস হয়ে গেছে। লাগে না আমরা কাছে ওলা? তাহলে আমরা কাছে লাগলে কিন্তু হইতো না, এটা একটু প্রমাণ করা লাগবো যে আলাদা করিয়া যে আমি লাস্টে কিতা লাগাইতাম পারি অথবা কিতা বাদ দিতাম পারি, বা আমার অঙ্ক একটা বাঙ্গা ঠিক আছে কিনা। এটা যেহেতু গুণ আকারে আছে, আমি ওটা গুণ করিয়া দেখি যে আমি ঠিক a to the power 5 plus 1 by a to the power 5 পাইনি। যদি আমি গুণ করিয়া ফাইলাই একটা, তাইলে আমার একটা বাঙ্গা ঠিক আছে। আর যদি ফাই না, তাহলে কোন কারণে ফাইলাম না ওটা পরে সমাধান করব। তাইলে আমি প্রথমে x কিউ দিয়া ও দুইটারে গুণ করব। x কিউ দিয়া x স্কয়ারে গুণ করলে x to the power 5 প্লাসে প্লাসে প্লাস, একটা দিয়ে একটা গুণ করলে গুণ হয়ে যাইব কি উপরে, তাইলে উপরে থাকবো x কিউ আর নিচে থাকবো x স্কয়ার। একটা দিয়ে দুইটারে গুণ করা শেষ, এখন আমি ফরওয়ার্ডটা দিয়ে আবার ও দুইটারে গুণ করব। প্লাসে প্লাসে প্লাস, তাইলে একটার লগে একটা গুণ করলে যাইব গুণ হয়ে উপরে, উপরে যাইব কি x স্কয়ার আর নিচে থাকবো x কিউ। প্লাসে প্লাসে প্লাস, তাইলে x স্কয়ার 1 বাই x স্কয়ার আর 1 বাই x কিউ গুণ হইলে আমরা জানি গুণের সময় উপরে উপরে গুণ, তাইলে এক একে এক আর নিচে x কিউ আর x স্কয়ার গুণ হইলে x to the power 5। ঠিক আছে, এখন আমরা যোগ বিয়োগ করব। তাইলে x to the power 5 1 by x to the power 5 এক সাইডে আনলাই, তাহলে আমরা পাইলাম x to the power 5 আর প্লাস অর 1 by x to the power 5। ওখানে যে যোগ বিয়োগ যেটা আছে, আমরা যোগ বিয়োগ গুণভাগ যেটা আছে করিলাই। ঠিক আছে, তাইলে দেখো উপর নিচে যদি কাটাকাটি করে x স্কয়ার দি x কিউ রে কাটিলে দুইটা x দি দুইটা x ইনতে কাটিলে রইব প্লাস অর একটা x, প্লাস অর একটা x, পরে প্লাস এটা দিকটারে কাটার যদি যাই তাইলে x স্কয়ার দি x স্কয়ার রে কাটলে পাইমু একবার যাইব, আর x স্কয়ার দি x কিউ রে কাটলে একটা x বাকি রইব। তিনটার মধ্যে দুইটা কাটিলাম, একটা রইলো। তাহলে উপরে পাইলাম আমরা 1 আর নিচে পাইলাম x। তাহলে দেখো এই দুইটার গুণফল আমরা পাইছি x to the power 5 plus 1 by x to the power 5 plus x plus 1 by x। ঠিক আছে, কিন্তু আমরা পাওয়ার কথা আছে শুধু ওটা, কারণ ওটারে বাঙ্গিয়া যদি আমরা একটা লেখিয়া থাকি তাহলে তো শুধু ওটাও গুণ করিয়া পাইতাম, কিন্তু পাইলিছি x টা আর x plus 1 by x। তাহলে কিন্তু আমরা বাঙ্গাটা হইছে না, বাড়তি আইছে x plus 1 by x। যদি কোনো অঙ্ক আমরা জানি বাড়তি কিছু লাগানি লাগে তাইলে লাস্টে বিয়োগ দিয়া বাদ দেওয়া লাগে, যদি কিছু বাদ দেই তাইলে যোগ দিয়া দেখানি লাগে। ঠিক আছে, তাহলে আমরা কিটা করব,
আমরা ও যে x প্লাস 1/x এটা বেশি হয়ে গেছে, প্লাস আলা আছে তার মানে বেশি হয়ে গেছে, আমরা অক্টারের লাস্টে মাইনাস দিয়ে বাদ দিলাম, ঠিক আছে, x প্লাস 1/x। তাইলে তাহলে আমরা কিটা করলাম মাইনাস x প্লাস 1/x, ওটা একটার গুণফলের ভিতরে অন্যর ভিতরে এক্সট্রা x প্লাস 1/x আছে, যেটা আমরা লাস্টে মাইনাস করে দিলাইছি, তার মানে ইনো যেটা বার হইব x প্লাস 1/x এটা লাস্টে মাইনাস হয়ে যাইব, তার মানে আমরা ঘুরে ফিরে পাইলিমু x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখন আমরা যদি সূত্র করি, এখানে দেখো একটা x aq প্লাস bq এর একটা সূত্র হইব, আর এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আছে, ডাইরেক্ট নিয়ম বয় দেব মাইনাস এর x প্লাস 1/x। তাইলে আমরা দেখা যায় ইনো একটা মান লাগবে x প্লাস 1/x, ইগুরে সূত্র করাত লাগলে আরেকটা x প্লাস 1/x এর মান লাগবে। তাইলে আমরা প্রথমে সূত্র করিলাই, ইনো সূত্র যদি করি aq প্লাস bq সূত্র, তাইলে aq প্লাস bq এর উত্তর কিটা a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে ও অতটুকুর সূত্র হইছে অতটুকু, এটারে আমরা বাঙ্গিতাম না কারণ এটার মান সরাসরি ওখানে আছে, আমরা ওখানে বয় দিব। তাইলে ব্র্যাকেট মানে গুণ, আর একটার মান আমরা জানা আছে 14, তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে 14 নিয়ে বয় দিলাম। মাইনাসর আছে x প্লাস 1/x। এখন আমরা দরকার একটা মানর, এই যে x প্লাস 1/x এর বদলে একটা মান বইমু, ওখানে একটা মান বইমু, ওখানে একটা মান বইমু, এই মানটা আমরা তো নাই। তাহলে আমরা উদ্দীপক যে সমীকরণ থেকে সাহায্য নেওয়ার কথা কইছে, ওই সমীকরণ থেকে কিতা করমু আমরা সাহায্য নিয়া x প্লাস 1/x এর একটা মান সাইড নোট করে বার করিলাম, যেটা যে অঙ্ক করতে করতে অনেক জানা হয়ে যায় যে এই অঙ্ক করতে গেলে আমার কোন কোন মান লাগবে প্রথমেও বার করা হয়ে যায়। আমি মুখস্থ গেছি না, আমি সাইড নোট করে দেখাইয়া দিলাম, ঠিক আছে, যখন যেটা প্রয়োজন। তাহলে আমার এখন দরকার ওটা থেকে বার করতাম আমি x প্লাস 1/x, তাইলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু আছে 14, বা ওটার সূত্র কর্ম a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার, সরি ওটার সূত্র কর্ম a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমার যেহেতু প্লাস এর মান দরকার, আমি প্লাস এর সূত্র কর্ম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এই সাইডে আছে 14, বা এখানে আমার x প্লাস 1/x এর তো কোনো মান নাই, তাহলে এই অংশ যেটা আছে জায়গাতে রাখলাম x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস এটা কাটা, তাইলে এই যে 2 যেটা মাইনাস ওর আছে এটা ডাইন সাইডে নিয়ে দিলে সমান সমান ডাইন সাইডে আছে 14 আর মাইনাস এর 2 গেলে গিয়ে যাবে প্লাস এর 2, ঠিক আছে। পরে দেখো আউ স্কয়ার যেটা ওটা হোল সাইডে নিয়ে দিলে, তাইলে এগুলা রইব x প্লাস 1/x সমান সমান এই সাইডে আছে 14 আর 2 যোগ করলে হলো 16, আর স্কয়ার সমান এক সাইড থেকে অন্য সাইডে গেলে গিয়ে যায় রুট, তাইলে এগুলা দিয়ে গেল রুট 16। এখন যদি আপনারা ক্যালকুলেটরও মারোয়েন, আমরা x প্লাস 1/x জায়গাতে রাখলাম কারণ এটার কোনো কাজ নাই, আর যদি ক্যালকুলেটরও রুট 16 মানেন তাইলে পাইবা 4, অর্থাৎ 16 এর বর্গমূল হলো 60, তার মানে আমরা কার মান পাইলাম x প্লাস 1/x এর মান পাইছি 4। আমরা শুধু 4 মান যেটা আছে মানটা নিয়ে বইম, x প্লাস 1/x এর মান হইছে 4, তার উপরে আছে q মাইনাস 3 এর জায়গা 3 ইনটু x প্লাস 1/x এর মান হইছে 4। তাহলে এই যে অংশ যেটা এটা শুধু অক্টার অংশ, তাহলে এটারে আমরা আলাদা হিসাব করব, আর এই গুণ 14 যেটা এটারে আমরা পরে হিসাব করব, তাহলে গুণ 14 আর মাইনাসও যেটা আছে এটা লাস্টে করব, মাইনাসর x প্লাস 1/x এর মান হইলো 4। আমরা প্রথমে ওই অংশ ক্যালকুলেশন করে লিমু, কারণ এই অংশটা হইলো আমরা অক্টার উত্তর যেটা পাইছিলাম অতটুকুর মান হইলো ওটা। তাহলে সাইড তিনটা গুণ করলে কি হয়, সাইড সারা 16, সাইড 16 64, আমরা পাইলাম 64 মাইনাস 3 সারা 12 গুণর আছে 14 মাইনাস আছে 60। আমরা ওই অংশটা আবার সমাধান করব, খরিয়া পরে 14 লগে গুণ করব, তাহলে 64 থেকে 12 গেলে কি 60 থেকে 2 গেলে কি 2, 6 থেকে 1 গেলে কি 5, গুণ আছে 14 মাইনাস আর 60। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে একটু গুণ আর বিয়োগটা করিলাম, ঠিক আছে। তাইলে 52 গুণ 14 আর তাই মাইনাস যদি সাইড করিলাই, মাইনাস সাইড করিলে 724 আইব, ঠিক আছে। তাইলে দেখো আমরা 724 আমরা শেষ পর্যন্ত পাইছি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো, যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাদের। ধন্যবাদ।